তো 2024 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশনটা তোমরা কি দেখেছো? যদি না দেখে থাকো ফটাফট কিন্তু দেখে অবশ্যই যাবে পরীক্ষায়, কারণ পরীক্ষা কিন্তু একবারই হবে, ঠিক আছে? আর পরীক্ষায় সেই ভুল হলে কিন্তু আর কোনো শুধরানোর সুযোগ নেই। তাই যারা পড়নি ফটাফট এখনও সময় আছে, পড়ে নেবে, ঠিক আছে? তো দেখো, প্রথম অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে? হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা অবশ্যই পড়বে প্রথম অধ্যায় থেকে। বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। মোট কথা বিশ্বায়ন থেকে আর আন্তর্জাতিক থেকে অবশ্যই আসবে। এবার চলো পঞ্চম অধ্যায়, 8 মার্কের কিন্তু, ঠিক আছে? পঞ্চম অধ্যায় থেকে তোমরা দেখে নাও, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো। অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। আশা করি তোমরা এগুলো পড়েছো, ঠিক আছে? পড়লে অবশ্যই ভালো, না হলে অবশ্যই দেখে যাবে, একবার অবশ্যই চোখটা বুলিয়ে যাবে। মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনা করো। অবশ্যই এগুলো কিন্তু তোমরা পড়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো ষষ্ঠ অধ্যায়, দেখো ষষ্ঠ অধ্যায় থেকে কি পড়তে হবে? ষষ্ঠ অধ্যায় থেকে পড়তে হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি বা কাকে বলে। কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ও সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। এই যে নোটটা আছে এটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, প্রশ্নটা ঘুরিয়ে আসলে এইভাবে লেখা থাকবে, আর সরাসরি ক্ষমতা স্বতন্ত্র নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও, ঠিক আছে? তো তোমরা দেখো আধুনিক রাষ্ট্রের বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষিত হয়, এটা অবশ্যই তোমরা দেখে যাবে, ঠিক আছে? তারপরে তোমরা দেখে নাও যে এক কক্ষ বিশিষ্ট ও দ্বিকক্ষ বিশিষ্ট, এই যে আইনসভার পক্ষে বিপক্ষে, মোট কথা এখানে কিন্তু দুটোই পড়তে হবে, এটা অবশ্যই দেখে যাবে। তারপর সপ্তম অধ্যায় থেকে তোমরা ভেরি ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে তোমরা দেখো ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী, রাজ্যপালের ক্ষমতা ও পদমত। আমি এই দুটো নোট কিন্তু তোমাদের শেয়ার করেছি, তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নেবে। তারপর দেখো অষ্টম অধ্যায়, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। রাজ্য বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পশ্চিমবঙ্গের বিধানসভার গঠন ও কার্যাবলী, এগুলো পড়তে হবে অষ্টম অধ্যায় থেকে। নবম অধ্যায় থেকে তোমরা দেখে নাও, নবম অধ্যায় থেকে কি পড়তে হবে? ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী, লোক আদালতের গঠন ও কার্যাবলী, ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা, এগুলো অবশ্যই পড়তে হবে। তো এই হলো তোমাদের নবম অধ্যায় পর্যন্ত তোমাদের 8 মার্কসের নোটস। আর এমসিকিউ এসিকিউ যেগুলো তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে যেগুলো সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা আছে সেগুলো তো তোমরা পড়েছই, কিন্তু বড় নোট যদি কমন না পড়ে তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যায়। তাই বড় নোট এইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে, যদি নাও পড়ে থাকো একটু চোখটা দেখে যাবে, পয়েন্টগুলো অবশ্যই কিন্তু মুখস্থ করে যাবে, তখন পরীক্ষা এখনো কিন্তু লিখতে পারো। রাষ্ট্রবিজ্ঞান সাজেশনটা এমন একটা সাজেশন যেখানে একটু দেখে নিলে পয়েন্টগুলো যদি মনে রাখো তাহলে ওখানে গিয়ে কিন্তু তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তো এইভাবেই তোমরা পড়ে যাবে।